বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এদেশের মানুষ ফুটবলকে মনে প্রাণে ভালোবাসে। ফুটবলের বৈশ্বিক যে বড় আসরগুলো আছে, এই আসরগুলোতে বাংলাদেশ দর্শকের ভূমিকায় পালন করে। তার প্রমাণ আমরা দেখি বিশ্বকাপ আসলে। বিশ্বকাপের সময় বাংলাদেশ ফুটবল খেলতে না পারলেও বাংলাদেশের ফুটবল কুটি ভক্ত যারা বিভিন্ন দেশের লাতিন বা ইউরোপের ফুটবল দেশের পতাকা উড়িয়ে এদেশে ফুটবলে ভালোবাসার জানান দেয়। এবং ফুটবলের যে দুটি বৈশ্বিক বড় আসর আমাদের বাংলাদেশের জন্য বিশ্বকাপ ফুটবল এবং এশিয়া কাপ ফুটবল, এই দুইটি ফুটবলের বড় আসরই এই দেশের মানুষের জন্য স্বপ্ন। যদিও 1980 সালে প্রথমবার এবং শেষবারের মতো এশিয়া কাপে অংশ নিয়েছিল বাংলাদেশ ফুটবল দল, যেখানে বাংলাদেশ ফুটবল দলের সাবেক সভাপতি গাজী সালাউদ্দিন খেলেছিলেন। এরপর থেকে বাংলাদেশের দর্শক এবং বাংলাদেশের ফুটবলের কাছে এই আসরগুলো স্বপ্নই থেকে গেছে। তো এবার এই স্বপ্ন সত্যি হতে চলেছে। আজকে বাংলাদেশের স্বপ্ন পূরণের দিন। বাংলাদেশ এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল খেলছে, যেখানে সিডনিতে, অস্ট্রেলিয়ার সিডনিতে আজকে দুপুর 2টায় বাংলাদেশ নারী ফুটবল দল শক্তিশালী চীনের বিপক্ষে খেলবে। বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা জানেন যে এখান থেকে 2টি ম্যাচ জিততে পারলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে এবং একটি ম্যাচ জিততে পারলে বাংলাদেশকে অলিম্পিক গেমে খেলার সুযোগ আছে। তো বাংলাদেশ ফুটবল অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশ ছেলে ফুটবল দল যেটি মানে জাতীয় ফুটবল দল অনেক ভালো খেলছে। বাংলাদেশ ফুটবল দলের জন্য শুভকামনা জানাচ্ছি। এখানে শেষ করছি ভিডিওটি। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ।